এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের 2 নাম্বার ম্যাচ অর্থাৎ সেকেন্ড ম্যাচ খেলতে মাঠে নামতেছে আজকে রাত্রে বার্সেলোনা। প্রতিপক্ষ হচ্ছে ইয়াং বয়েজ। ম্যাচটা হোম ম্যাচ অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সুযোগ এবং অপরচুনিটিস সব কিছুই আছে অ্যাডভান্টেজ নেয়ার। হোম ম্যাচের অ্যাডভান্টেজটা যথাযথভাবে নিতে পারলে 3 পয়েন্টস বের করে নেওয়াটা এত বেশি আহামরি কোনো বিষয় হবে না। যদি কোনো ধরনের গাফিলতির কিন্তু কিংবা কোনো ধরনের পারফরমেন্সের লেকিংস দেখা যায় তাহলে মোনাকোর এগেনস্টে যেইটা হয়েছিল ওইটার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু হোম ম্যাচ তাহলে বলা যায় যে এখানে অ্যাডভান্টেজ এমনিতেই আসবে আর প্লেয়ার্সদের মানে কনফিডেন্সটা অবশ্যই উপরের দিকে থাকবে। আজকে হ্যান্সি ফ্লিকের উপরে অনেক কিছুই বার্সেলোনা নির্ভর করতেছে বলে মনে করতেছি, বিশেষ করে সাবস্টিটিউটগুলোর দিকে অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে। ফ্র্যাঙ্কি ডিয়ং সে তো স্কোয়াডে ফিরছে, তো তাকে যদি যথাযথভাবে কোনো মিনিট দিতে হয় কিংবা ঠিকঠাক মতো সে যদি মাঠে তাকে পাঠাতে চাওয়া হয় তাহলে হয়তো 10-15 মিনিট হাতে রেখে এই রকম একটা সময় তাকে দিলে সে হয়তো মাঠে ঠিকঠাক মতো সেট হওয়ার মতো সময় পাবে এবং ওই সময়ে যে 10-15 মিনিট সে খেলার সুযোগ পাবে এবং ওইখান থেকে হয়তো পজিটিভ কিছু আশা করা যাইতে পারে। যেহেতু হোম ম্যাচে ফ্র্যাঙ্কি ডিয়ং সে মাঠে নামবে, সেইখানে বলা যায় যে পজিটিভিটিটা বেশি পাওয়ার এক্সপেকটেশন বার্সেলোনা ফ্যানদের তথা বার্সেলোনার অনেক বেশি থাকবে। আমি তো বললাম হ্যান্সি ফ্লিকের উপরে অনেক কিছুই নির্ভর করতেছে, তো স্টার্টিং এলেভেনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে করতেছি। লাস্ট ম্যাচটা ওসাসুনার এগেনস্টে 4-2 গোলে হারতে হয়েছে, যে এখানে স্টার্টিং কিংবা প্লেয়ারদের রেগুলার প্লেয়ার যারা ছিল তাদেরকে বসিয়ে রেখে মানে অন্যান্যদের সুযোগ দেওয়ার বিষয়টা আসছিল। মানে যারা ছিল তাদেরকে তো মানে যারা খেলছে রেগুলারভাবে যারা খেলে যাচ্ছে তাদেরকে তো মানে রেস্ট দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, আর বেঞ্চে যারা ছিল তাদেরকে দেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ, লাস্ট ম্যাচটা তাদেরকে বসিয়ে রাখার উদ্দেশ্য বা পরিকল্পনা এমনটাও হতে পারে বা এমনটা হওয়ার সম্ভাবনাটাই বেশি যে ওরা ফ্রেশ থাকলো কিংবা ক্লান্তির দিক থেকে অনেকটাই বলা যায় যে তারা মানে ঠিকঠাক থাকলো, আর আজকে এসে ইয়াং বয়েজের এগেনস্টে তারা ঠিকঠাক মতো তাদের এনার্জিটা ডেলিভার করতে পারলো। তো এটাই হইতেছে পরিকল্পনার অনেক বড় একটা অংশ বলে মনে করতেছি। আর ট্যাকটিক্সের দিকে মনোযোগ দিতে হবে। ইয়াং বয়েজ তারা কীভাবে খেলে সেইটা তো অবশ্যই বার্সেলোনা অ্যানালাইসিস করবে, তো সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে হবে। মিডফিল্ডটাকে কন্ট্রোলে নেওয়াটা খুবই জরুরি বলে মনে করতেছি। পেদ্রির উপরে অনেক কিছু ভরসা থাকবে বার্সেলোনা ফ্যানদের। তো পেদ্রি সে কী করতে পারে সেটাই হইতেছে এখন দেখার বিষয়। পেদ্রির সাথে যদি গার্সিয়া নামে, এরিক গার্সিয়া, তাহলে তাদের কম্বিনেশনটা কীরকম হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। যদি ফ্র্যাঙ্কি ডিয়ংকে স্টার্টিংয়ে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার কাছে মনে হচ্ছে যে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। সে তার যদি ট্রেনিংয়ে যথেষ্ট পরিমাণ উন্নতি দেখতে পাওয়া যাইতো বা গেছে এইরকম যদি মনে হয় তাকে কোচিং স্টাফদের, বিশেষ করে হ্যান্সি ফ্লিকের, তাহলে হয়তো তাকে স্টার্টিংয়ে প্রেফার করার সম্ভাবনাটা বেশি থাকবে বলে মনে করতেছি। তবে স্টার্টিংয়ে সে যেহেতু লম্বা একটা সময় মাঠের বাইরে ছিল কিংবা ট্রেকের মধ্যে ছিল না, সেহেতু তার মানে স্টার্টিংয়ে খেলার সম্ভাবনাটা খুবই কম। 10% বললেও মানে হবে হয়তো, বা 5% এরকম হইতে পারে। সে বেঞ্চ থেকে এসে 5 থেকে 10 মিনিট এইরকম খেলার সম্ভাবনা থাকবে বলেই মনে করতেছি। আর হ্যান্সি ফ্লিক প্রেস কনফারেন্সে তো তিনি পরিষ্কারভাবেই বলছেন ডে ইয়ং সে মানে স্কোয়াডে যোগ হয়েছে, এইটা বার্সেলোনার জন্য অনেক পজিটিভ একটা দিক। আর তিনি অনেক বেশি এক্সাইটেড, সে যদি 5 মিনিটও খেলে তাহলে সেটা বার্সেলোনার জন্য অনেক বেশি মানে ভালো হবে, এমনটাও তিনি প্রেস কনফারেন্সে তিনি অ্যাড করছেন। রাফিনহা এবং লামিন ইয়ামাল গত ম্যাচটা তারা বেঞ্চ থেকে এসে স্টার্ট করে, অর্থাৎ ফুল ম্যাচটা খেলে নাই। লিগের গত ম্যাচটাতে তারা মানে যথেষ্ট পরিমাণ কিংবা সম্পূর্ণ মিনিটগুলো খেলে নাই, তার মানে তারা ক্লান্তির দিক থেকে বলা যায় যে একদম ফ্রেশ অবস্থাতেই আছে। এই দুইজন মানে বেশি ফ্রেশ থাকাটাও জরুরি। আর আজকের ম্যাচে ইয়াং বয়েজের এগেনস্টে এই দুইজনের উপরে অনেক বেশি নজর থাকবে। তারা যদি যথেষ্ট পরিমাণ সাপ্লাই লেভানডস্কিকে বক্সের মধ্যে ফেলতে পারে তাহলে দেখা যাবে যে লেভানডস্কি এর গোল করার পসিবিলিটিসটা অনেক বেশি বেড়ে যাইতেছে। বল যদি এমনিতেই সাপ্লাই হয় তাহলে গোল করার পসিবিলিটিস এমনিতেই বাড়তে থাকে, সেটা তো মানে বলার কোনো অপেক্ষা রাখে না। তো লামিন ইয়ামাল সেটা যথেষ্ট পরিমাণ শ্যুটও করে, তো তার শ্যুটিং ক্যাপাবিলিটিটাও ভালো, সেইটাকে আজকে যথাযথভাবে কাজে লাগাতে হবে বলে মনে করতেছি। মোনাকোর এগেনস্টে 3 পয়েন্ট লুজ করা হয়েছে, আর আজকে হইতেছে চ্যাম্পিয়ন্স লিগের মানে দ্বিতীয় ম্যাচ। তো সেকেন্ড ম্যাচেও যদি পয়েন্ট লুজ করার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয় সেটা বার্সেলোনাকে অনেক বেশি পেছনে ফেলে দিবে। আর পয়েন্ট লুজ করার কোনো ধরনের সম্ভাবনা আজকে এত বেশি দেখতেছি না, কারণ যেহেতু হোম ম্যাচের অ্যাডভান্টেজ নিয়ে সেইটা মানে সেই অনুযায়ী খেলাটা চালাতে হবে যাতে করে মানে গোল পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। স্কোরিংটা ম্যাটার, স্কোরিং যদি আসে তাহলে মানে পয়েন্ট তো এমনিতেই আসবে। মোনাকোর এগেইনস্টে এওয়ে ম্যাচটাতে একমাত্র গোল আসছিল লামিন ইয়ামালের কাছ থেকে, সেটা ছিল তার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গোল। অর্থাৎ মোনাকোর এগেইনস্টে এওয়ে ম্যাচটাতে সে তার ক্যারিয়ারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলটা করছিল, তবে আজকে তার দ্বিতীয় ম্যাচ হতে যাচ্ছে। সে অবশ্যই স্টার্টিংয়ে থাকবে বলেই মনে করতেছি, কারণ বার্সেলোনার রাইট উইং সাইডটাতে সে যেভাবে কন্টিনিউ করতেছে ওই রকম প্লেয়ার বর্তমানে স্কোয়াডে আর নাই যে তাকে সরিয়ে অন্য কাউকে দেওয়া হবে। যদি এরকম থাকতো তাহলে লাস্টের মানে গত ম্যাচের চিত্রটা ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা
থাকতো। তো সে যেহেতু তার কাজটা ঠিকঠাক মতো মানে সে তো করতে পারতেছে, অলরেডি সে ডিপেন্ডেবল একটা নেম হয়ে উঠে গেছে বার্সেলোনার জন্য। তো সে আজকে ইয়াং বয়েজের এগেনস্টে তার যথেষ্ট সলিড থাকাটা অত্যন্ত জরুরি। বিগত ট্রেনিং সেশনগুলোতে বার্সেলোনা প্লেয়ারদেরকে যথেষ্ট পরিমাণ সিরিয়াসই দেখা গেছে। অবশ্যই সিরিয়াস থাকতে হবে, মানে সিরিয়াস থাকা না ছাড়া কোনো উপায় নেই। মোনাকোর এগেনস্টে ম্যাচটাতে পয়েন্ট লুজ করা হয়েছে, এখন যদি পয়েন্ট কোনোভাবেই লুজ করার কোনো ধরনের সম্ভাবনা তৈরি হয় তাহলে সেটা বার্সেলোনার জন্য কোনোভাবেই ভালো হবে না। সেটা বার্সেলোনার সবাই একদম আগা থেকে গুড়া পর্যন্ত খুব ভালোভাবেই জানেন। আর হ্যান্সি ফ্লিকের এই যে প্রেশারটা, মানে পয়েন্ট লুজ করার বিষয়টা, এইটা ওনার মাথায় খুব ভালোভাবেই আছে বলেই মনে করতেছি। যেহেতু রাফিনহা এবং লামিন ইয়ামাল এই দুইজন ক্লান্তির দিক থেকে মোটামুটি বলা যায় যে তারা ঠিকঠাক অবস্থায় আছে, একদম ফ্রেশ অবস্থায় আছে, সেহেতু আমি মনে করতেছি যে ফার্স্ট হাফে গোল বের করে নেওয়াটা আহামরি কোনো বিষয় হবে না। রাফিনহা যদি সঠিকভাবে সে তার সাইডটা মানে হোল্ড করতে পারে তাহলে দেখা যাবে যে সে ক্রস করতেছে কিংবা সে ভেতরে ঢুকতেছে, তখন কিক করার সম্ভাবনাটা বাড়বে। আর কিক করার সম্ভাবনাটা যদি বাড়ে তাহলে গোল এমনিতেই বের হয়ে আসার সম্ভাবনা থাকবে। গোল যদি ফার্স্ট হাফে নিয়ে নেওয়া যায় তাহলে সেকেন্ড হাফে দেখা যাবে যে অনেক বেশি প্রেশার ফ্রি থাকা যাইতেছে। আর প্রেশার ফ্রি থাকা গেলে সেকেন্ড হাফে গিয়ে গোল আরও বেশি বাড়ারও সম্ভাবনা থাকতে পারে, কিংবা মানে লিডটা ধরে রাখারও কনফিডেন্সটা অনেক বেশি উপরে থাকবে। ফার্স্ট হাফটা ইম্পর্টেন্ট, যদি এই ফার্স্ট হাফে কোনো কিছু করা যায়, মানে বিশেষ করে স্কোরিংয়ের বিষয়টা লেভানডস্কির উপরে অনেক বেশি মানে চাওয়া পাওয়া থাকবে বার্সেলোনার, কিংবা তার উপরে অনেক বেশি ভরসা থাকবে আজকের ম্যাচে। মানে 3 পয়েন্টস বের করে নিতে হলে গোল ছাড়া কোনো কথাই নাই, মানে স্কোরিংটা করতেই হবে। স্কোরিং যদি ঠিকঠাক মতো না আসে কিংবা এইখানে যদি সমস্যা হয় অ্যাটাক লাইনে তাহলে দেখা যাবে যে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। আর ইয়াং বয়েস যদি তারা মানে শুরুতেই লিড নিয়ে নেয় তাহলে সেইটা তাদেরকে অনেক বেশি কনফিডেন্সের দিক থেকে অনেক বেশি বুস্ট করবে, যেটা বার্সেলোনার জন্য কোনোভাবেই ভালো হবে না। এই জন্য বার্সেলোনার আগে স্কোর পাওয়াটা আমার কাছে মনে হইতেছে যে খুবই জরুরি। ম্যাচের শুরুতে যে কোনো টিম যদি আগে তারা লিডে চলে যাইতে পারে তাহলে তাদের কনফিডেন্সটা এমনিতেই বেড়ে যায়। আর কনফিডেন্সটা বাড়লে মানে তখন গিয়ে ডিফেন্স করা কিংবা প্রেসিংয়ে যাওয়ার বিষয়টা তখন আরও অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তো ইয়াং বয় যদি আজকে বার্সেলোনার এগেনস্টে শুরুতেই কিংবা প্রথমেই যদি তারা লিডে চলে যায় তাহলে দেখা যাবে যে তাদের কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছে। আর ওই কনফিডেন্সকে বিট করতে হলে বার্সেলোনাকে অনেক বেশি ব্যাক পোহাতে হবে। এই জন্য আমার কাছে মনে হইতেছে বার্সেলোনার প্রথমেই কিংবা মানে লিডে যাওয়াটা দরকার ফার্স্ট হাফে, বিশেষ করে ফার্স্ট হাফে লিডে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যদি লেভানডস্কি সে ঠিকঠাক মতো থাকতে পারে আর কিক করার যদি তার স্কোপ ওই রকম থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে গোল পাওয়াটা কোনো ধরনের অসুবিধার কারণ হবে না। আর যেহেতু হোম ম্যাচ, এখানে বার্সেলোনার ফ্যান থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি সব কিছুই বার্সেলোনার জানাশোনা অবস্থায় আছে। এগুলাকে ঠিকঠাক মতো কাজে লাগিয়ে খেলাটা চালাতে হবে। পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার তো কোনো কিছুই নাই। এইটা তো জানাই আছে। এখানে সমস্যা হলে তো ইয়াং বয়েজ কিংবা অপোনেন্টের সমস্যা হওয়ার কথা, তো বার্সেলোনার এখানে সমস্যা হওয়ার কোনো ধরনের মানে কোনো কিছু দেখতেছি না। ফ্যান্সদের তো অবশ্যই প্রেশার ইয়াং বয়েজ কিংবা অপোনেন্টকে অবশ্যই ফেস করতে হবে। তো এইখানে বার্সেলোনার অনেক বড় একটা স্কুপ। তো এইটাকে ঠিকঠাক মতো, মোট কথা হচ্ছে হোম ম্যাচের অ্যাডভান্টেজটা যদি কাজে লাগানো না যায় তাহলে কিন্তু বার্সেলোনার জন্য দুর্দিন অনেক বেশি সামনে অপেক্ষা করবে। মোনাকোর মতো যদি অবস্থা আজকে হয় তাহলে দেখা যাবে যে পরবর্তী ম্যাচগুলোতেও অনেক বেশি ভাঙ্গা অবস্থা দেখা যাইতে পারে। নতুন গোলকিপার এখনও সে স্কোয়াডের সাথে মানে যোগ হয় নাই, তার মানে তার এখনও কাজ বাকি আছে। এই কাজগুলো শেষ করে তাহলে তাকে তারপরে গিয়ে তাকে স্কোয়াডে হয়তো দেখা যাইতে পারে। যখন সে স্কোয়াডে যোগ হবে তখন গিয়ে তার সম্পর্কে আরও বেশি কিছু কিংবা তার উপরে মানে তাকে কীভাবে চাওয়া হইতেছে কিংবা চাওয়া হইতেছে না কিংবা সে স্টার্টিংয়ে থাকবে কিনা সেই ধরনের কথাবার্তা হয়তো আসতে পারে। কিন্তু ইনাকি পেনা বর্তমানে আছে। গত ম্যাচটাতে আমরা ইনাকি পেনার অনেক ভুল দেখতে পারছি বার্সেলোনার, কিন্তু আজকে যদি সে হোম ম্যাচে এইরকম কোনো ভুল করে তাহলে সেটা বার্সেলোনাকে অনেক বেশি বুগাবে এবং সমস্যার মুখে ফেলবে বলেও মনে করতেছি। তার সলিড টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু যে তাকেই সলিড থাকতে হবে তা কিন্তু না, ডিফেন্সকেও সলিড থাকতে হবে। ডিফেন্স যদি নড়বড়ে অবস্থায় থাকে তাহলে প্লেয়াররা বারবার ঢুকবে, অ্যাটাকাররা তারা ঢুকে মানে শ্যুট করলেই ইনাকি পেনা বর্তমানে যেই অবস্থাতে আছে কিংবা গত ম্যাচটা তাকে দেখে যেভাবে মনে হয়েছে তাকে যদি একটু শ্যুট করা যায় তাহলে গোল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আর ইনিগো মার্টিনেজ সে মানে আজকে স্টার্ট করার সম্ভাবনাটা বেশি দেখতেছি। কুবার্সি এবং ইনিগো মার্টিনেজ এই দুজন খুবই সলিড অবস্থায় আছে। মানে যখন তারা আগে শুরু করছিল তখন যেই ম্যাচগুলো তারা কন্টিনিউ করছে ওইখানে তাদেরকে যথেষ্ট পজিটিভলি দেখা গেছে। তো আজকের ম্যাচটা হোম ম্যাচ, এইখানে তো মানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে তো প্লেয়ার্স কিংবা মানে সবারই পরিবেশ সম্পর্কে ধারণা আছে। এখানে যদি তারা ঠিকঠাক মতো দাঁড়াতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াং বয়েজকে রুখে দেওয়া কোনো ধরনের সমস্যার কোনো কারণ হবে না। আর কুন্দে এবং বালদে এই দুইজনও স্টার্ট করবে বলেই মনে করতেছি। দুইজন তারা যথেষ্ট পরিমাণ সলিডলি তাদের পজিশনটা হোল্ড করতে পারতেছে। গত ম্যাচটা যদি বাদ দেওয়া যায়, মানে গত ম্যাচটা যেরকম সমস্যা দেখা গেছে ওই ধরনের সমস্যা যদি আজকের ম্যাচটাতে বার্সেলোনা দেখা যায় তাহলে বার্সেলোনার জন্য অনেক খারাপ কিছুই অপেক্ষা করবে বলে মনে করতেছি। ডিফেন্স এবং গোলকিপার এই দুইটা জায়গাকেও যথেষ্ট পরিমাণ পজিটিভ থাকতে হবে। যদি পজিটিভিটির কোনো ধরনের লেকিংস দেখা যায় তাহলে দেখা যাবে যে আগে মানে ইয়াং বয়েজ তারা লিডে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তারা যদি লিডে চলে যায় তাহলে তো বললাম তাদের কনফিডেন্স এমনিতেই বুস্ট হবে।
বার্সেলোনার মিডফিল্ডের সাথে অ্যাটাক লাইনের যদি যথেষ্ট ভালো যোগাযোগ এবং মানে কানেকশনটা ঠিকঠাক মতো ধরে রাখা যায়, তাহলে এই ম্যাচ থেকে ভালো কিছু নিয়ে বের হওয়া সম্ভব বলেই মনে করতেছি। মুনাকোর মতো যদি মুনাকোর মাঠে গিয়ে তো অনেক ধরনের সমস্যাই দেখা গেছে, ওই হিসাবটা যদি একপাশে সরিয়ে রেখে এখন হোম ম্যাচের হিসাব অনুযায়ী কথা বলি, তাহলে হোম ম্যাচের তো অবশ্যই এইখান থেকে অনেক বেশি প্রত্যাশা থাকারই কথা। বার্সেলোনা অবশ্যই এখান থেকে অবশ্যই 3 পয়েন্ট কীভাবে বের করে নিবে সেই জন্যই মাঠে নামবে, এটা তো অবশ্যই। পরিশেষে বলতে চাই, হ্যান্সি ফ্লিকের আজকে সাবস্টিটিউটগুলার দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত হবে। আনসু ফাতিকে যদি দেওয়া হয় তাহলে তাকে মানে অবশ্যই তিনি তো যখন প্রয়োজন মনে করবেন তখনই ডেলিভার করবেন কিংবা তখনই তাকে পাঠাবেন, কিন্তু এরকমও হওয়া দরকার যে একদম শেষের দিকে 2 মিনিট 3 মিনিটের জন্য পাঠিয়ে কোনো লাভ হবে কিনা সেটাও মানে একটা বিষয়। তো একটা নির্দিষ্ট সময় যদি হাতে রেখে তাকে পাঠানো যায়, তাহলে সে মাঠে এসে সেট হয়ে তার পারফরমেন্সটা যদি সে মানে একটু হলেও যদি দিতে পারে, তাহলে সেটা বার্সেলোনার জন্য অনেক হেল্পফুল হবে বলে মনে করতেছি। মোট কথা, হ্যান্সি ফ্লিকের উপরে আজকে অনেক কিছু নির্ভর করতেছে, স্টার্টিং 11 থেকে শুরু করে সাবস্টিটিউট সব জায়গাতেই ওনার উপরে অনেক কিছুই আজকে নির্ভর করতেছে।